আমরা এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন কাজ শুধুমাত্র পাগলে করে। পাগলের কোনো কাজের উদ্দেশ্য থাকে না। পাগল দুই প্রকার। একটা হচ্ছে কোনো কারণে কারো ব্রেন কাজ করছে না, আমার ভাই বোন, তারা, আমরা তাদেরকে পাগল বলি। আল্লাহ প্রত্যেককে শেফা দান করুন, আমিন বলেন। আর কেউ আল্লাহর পাগল, কিন্তু আল্লাহর পাগলের ব্রেন নষ্ট না, ব্রেন ঠিক। শুধু ঠিক না, এরা আরেকজনের ব্রেনকে কি করে? ঠিক করে। সুতরাং আমাদের প্রত্যেকের একটা অবজেক্টিভ আছে, উদ্দেশ্য। আমি কষ্ট করে করে আপনাদের ঘরে ঘরে আসতেছি, আমি ইচ্ছে করলে আপনারা যে ধরনের তকরির পছন্দ করেন সেটা আমি করতে পারবো। ঠিক কিনা বলেন? আপনারা চিল্লানি দেবেন ঠিক করে। আমি ওই ঠিক বেঠিকের মধ্যে নাই। আমি চাচ্ছি পরিস্থিতি অসম্ভব ভয়াবহ, ভয়াবহ না, ঠিক বেঠিক বলিয়েন না বেটা, শুধু শুনবেন। ভয়াবহ পরিস্থিতিতে আমরা এখান থেকে খায়রাত নেব। লাইট, এটা বাতিঘর, এটা কি ঘর? বাতিঘর, লাইট হাউস। তাইলে আমরা এখানে এসেছি আমাদের ভিতরের মোবাইলকে চার্জ করার জন্য। তাইলে চার্জ করার পরে আমরা যখন গ্রামে যাব, তো গ্রামে যাদের মোবাইলের চার্জ নাই তাদেরকে চার্জ দিতে হবে না? তো এখন আপনার মোবাইলে চার্জ নাই, আরেকজনের মোবাইলে চার্জ কেমনে দিবেন? এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা হুজুর কেবলা থেকে যিনি শুয়ে আছেন, যিনি বেঁচে আছেন, বিশেষ করে যিনি শুয়ে আছেন, উনার থেকে আমরা কিছু ফুয়ুজ ও বারাকাত নিব। এটা আমাদের লোকালয়ে গিয়ে বিতরণ করব। কঠিন সময় কেন? কঠিন সময় হচ্ছে গত 20 বছরে বাংলাদেশের এখন যে 18-22 বছরের প্রজন্ম, আপনার সন্তান, আপনার নাতি, প্রত্যেকের মাথার ভিতরে ঢুকানো হয়েছে যে মাজার কেন্দ্রিক ব্যবসা হয় এবং মাজার পূজা করা হয়। আমিও মাজার পূজারি, হামিদি সাহেবও মাজার, ফরিদি সাহেবও মাজার পূজারি। এটা মোটামুটি তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকানো হয়েছে। এখানে আমাদের দোষও আছে। আমাদের দোষ আমার দৃষ্টিতে বেশি। তো এখন সামনে যখন আমি আমার এখান থেকে চার্জ নিয়ে বিতরণ করতে যাইব, কেউ আমাদের থেকে চার্জ নিতে চাইবে না। কারণ সবাইকে বোঝানো হয়েছে এটা পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জি যদি আপনি ক্রয় করেন, খরিদ করেন, গ্রহণ করেন, নিজেও ধ্বংস হবেন, পরিবারও ধ্বংস হবে। এটা বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে। বোঝানোর কারণে তরুণ প্রজন্ম ভুলে গেছে এই বিল্ডিং কে করে দিয়ে গেছে। দাদা যে বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম, নাতির প্রজন্মতে এসে সব ভুলে গেছে। দাদার কথা আর স্মরণে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু মাজার কেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আগে আমি এই পয়েন্টটা পরিষ্কার করি আপনাদেরকে, এটা আমি আমার হৃদয়ের গহীন থেকে, হুজুর কেবলা যিনি মাজারে পাকে শুয়ে আছেন, হুজুরের ফুয়ুজ ও বারাকাত নিয়ে হুজুরের পক্ষের উকিল হয়ে, হুজুরের পক্ষের উকিল হয়ে আমি তরুণ প্রজন্ম, আপনারা কথা বলবেন না বেটা, আপনারা তরুণ প্রজন্ম এবং বিশেষ জিম্মাদারি আপনাদের হাতে, পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে আমি এই মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে হে তরুণ, পৃথিবী, ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমা বিশ্ব আপনাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। প্ল্যান, সেই প্ল্যান হচ্ছে যেই কোনো মূল্যে
বিদ্যুতের মধ্যে সাব স্টেশন লাগে না? হ্যাঁ, এক জায়গা থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আপনি ওখানে লাফ দিতে পারবেন বিদ্যুতের জন্য? বিদ্যুৎ যিনি উৎপাদন করেন, যিনি বিদ্যুৎ বানান, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেন, উনি আমাদের সকলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। হাত দিতে পারবেন গিয়ে? যেখান থেকে বিদ্যুৎ আসে, বেশি অ্যাশক নিয়ে যদি মনে করেন সাব স্টেশনে যাওয়ার দরকার নাই, অমুক স্টেশনে যাওয়ার দরকার নাই, জাম্মাইরা দেই যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আপনি ধ্বংস হয়ে যাবেন। মেইন স্টেশন, বেটা কথা বললে জামালায় পড়ে যাব, কথা বললে সোজা বের হয়ে যাবে, এটা আদবের দরবার। এখানে চুপচাপ বসে থাকবো। আমি আপনাদের সম্পর্কে জানি, আপনাদেরকে একজনে তৈরি করে দিয়েছেন। আমরা বাজারে বসে দোকানদারি করতেছি, বাজার সাজাই নাই। আল্লাহর ওলিদের বাজার, ওলিরা বাজার বসিয়ে দিয়ে গেছেন। সেই আউলিয়ায়ে কেরামের পক্ষ থেকে আমরা উকালতি করতে নামছি। এখন আমরা তো দুর্বল উকিল, তো এটা হুজুরের ফুয়ুজ বারাকাত। হুজুর যতদূর নিয়ে যাবেন ততদূর যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, মেইন স্টেশন আমার নবী, সেই স্টেশন থেকে সাব স্টেশন বসানো হয়েছে। কোন স্টেশন এখানে বসেছে, কোনটা জামালপুরে, কোনটা সিরাজগঞ্জে, কোনটা চট্টগ্রামে, কোনটা সিলেটে। আল্লাহর ওলিরা আমাদের প্রত্যেকটা সিনার সাথে আমার নবীর মেইন স্টেশনের নূরের সাথে কানেকশন করে দিয়েছে। সেই কারণে মুসলিম উম্মাহ আমরা নিজেরা, আমরা গুনাহগার, কোনো সন্দেহ আছে? আমরাই তো বলছি আমরা গুনাহগার। আল্লাহ আছে এটা যেমন সত্য, আমরা গুনাহগার এটাও তেমন সত্য। আবার আল্লাহকে যে মানি এটাও তেমন সত্য। আমরা আল্লাহকে বলছি আল্লাহ লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই। দিন গুনাহে কাটে, রাত নাফরমানিতে কাটে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আপনাকে মানি, আপনাকে জানি। কেউ আপনার সাথে বেয়াদবি করলে আমাদের রক্তের মধ্যে আগুন ধরে যায়। কারো কাছ থেকে শুনি নাই, আমার নবীকেও দেখি নাই, কিন্তু নবীর কিছু সাব স্টেশনের আলকে দেখেছি, যাদেরকে দেখে আমরা মূল নূরের পরিচয় পেয়েছি। তাহলে ঈমান বেঁচে থাকে ইশকে রাসূলের কারণে, ঈমান বেঁচে থাকে হুব্বে মুস্তাফার কারণে। যার সিনার ভিতরে আমার নবীর ইশক মোহাব্বত যত বেশি,